সময় আল্লাহর কাছে কবরের ভয়াবহ আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তোমরা সব সময় আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করো, কেননা কবর হচ্ছে প্রথম স্টেপ, প্রথম ধাপ। সেখানে তোমার ফয়সালা হয়ে যাবে তুমি পরবর্তী জীবনে সুখে থাকবে না শান্তিতে থাকবে, তুমি দুঃখে জীবন যাপন করবে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কবরেই তোমার সেটা ফয়সালা হয়ে যাবে। এজন্য কবরের বিষয়টা তুমি বারবার স্মরণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, প্রতিপালক তুমি আমার হিসাব সহজ করে দাও। প্রতিপালক আপনি আমাদের হিসাব সহজ এবং সহজ করে দিন, সঠিক করে দিন। সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণগুলো দ্বারা আমরা বুঝতে পারি অবশ্যই অবশ্যই মানুষকে কবরের আযাবের সম্মুখীন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে কবরে দাফন করা হয়, তারপর কবরে নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো চেহারা বর্ণের এরকম দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে। তার একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। দুজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে জিজ্ঞাসা